মাহমুদ পিস্তলটা পেল কোথায়, কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটা উপস্থাপন করুক। ৭১-এর মুক্তিযুদ্ধকে নষ্ট করে নস্যাৎ করে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ছিল ১৯৭১-এ, তারা এত অতি উৎসাহী হয়ে যাচ্ছিল যে ৭১-এর চেয়ে একটা বড় কিছু ঘটে গেছে। চাঁদাবাজ, ছিনতাইকারী, ধর্ষণকারী বাংলাদেশে আছে, ছিল, থাকবে। জনগণ যদি এনসিপিকে ভোট দেয় চলে যাবে সরকারের, কোনো সমস্যা না থাকলে। জামাতে ইসলামকে ভোট দিলে সেও চলে যাবে। ওই ইসলামিক দলগুলো যারা চাচ্ছে তাদেরকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করা যাবে, জনগণ কাকে ভোট দিবে, কারা নির্বাচিত হবে, এটা তো সবাই সবার মতো করে বলছে। তো বলার ক্ষেত্রে তো আর বাধা দেওয়া যাবে না। আর কেউ যদি আকাশ কুসুম প্রত্যাশা করে, তার সেই ছিঁড়া কাঁথায় শুয়ে লক্ষ টাকার স্বপ্ন দেখাও আপনি আমি বিরত করতে পারবো না। এটা যার যার সীমারেখার রুচিবোধের ব্যাপার। তো তাদের মতো ভাবতে দেন। এখানে আমার স্পষ্ট কথা যে আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায়, কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসমক্ষে সেটা উপস্থাপন করুক। ম্যাগজিন আছে, পিস্তল কোথায়, পিস্তল থাকলে গুলি কোথায়, তিনটা জিনিস তাকে সাবমিট করতে হবে। এবং জেলা প্রশাসক যেটা দেয়, তো জেলা প্রশাসকও সেটা তার অবস্থানটা ক্লিয়ার করবে যে তাকে কখন দিল।